প্রেম ভালোবাসাতে দুষ্টুমি না থাকলে এটা জমে না আমার কাছে পার্সোনালি মনে হয়। সো অ্যাচিভমেন্ট তো বিভিন্ন ভাবে করা যায়, বাট এটা ভিউতে কাউন্ট করলেও হবে না। মানে এটা আমার জন্য মানে ব্যক্তি সাদী হিসেবে এটা আমার জন্য অনেক বড় পাওয়া। সবাই বলছে যে গানটা মানে শেখ সাদির সাথেও আমার কণ্ঠটা মানাচ্ছে, শুনতে ভালো লাগছে। আবার অনেকে বলছে তোমাদের দুজনকে কেন একসাথে দেখা যায় না। ওদিন প্রত্যয় স্টুডিওতেও বলছিল। আমি বললাম আমি তো মডেল না, তো আমি শুধু কণ্ঠের জন্য ঠিক আছে, মডেল হিসাবে এই। এবং সেই জায়গাটাতে কিন্তু আসলে দর্শকরা কিভাবে গানটা নেবে এটার একটা শিল্পীর দায়বদ্ধতাও থেকে যায়। সেই জায়গাটা থেকে আসলে কি বলবেন, কতটুকু দায়িত্ববোধ মনে হয় নিজের কাছে? সেটা তো প্রত্যেকটা শিল্পী, আমি বলবো যে এটা শুধু আমি বা সাদি বা যেমন আপনার জায়গায় আপনি যে বসে আছেন, আপনি আপনার সর্বোচ্চই দেবার চেষ্টা করছেন, কিন্তু অনেক সময় হয় কি যে সঠিক সময়ে সঠিক মানে সময়টা অনেক ইম্পর্টেন্ট হয়ে যায়। হ্যাঁ, ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন। যেমন ধরেন দেশের খুব খারাপ একটা সময়ের মধ্যে আপনি ভীষণ দারুণ একটা গান দিলেন, কিন্তু একটা অস্থির সময়ে মানুষ তখন সুন্দর গানটা শুনবার মতো অবস্থায় থাকে না, বা যখন কোভিডের সময় ছিল তো থাকে এরকম। অনেক সময় অনেক গান আমরা হয়তো সঠিক সময়ে রিলিজ দিতে পারি না, সেটা হয়। কিন্তু দায়বদ্ধতা বা চেষ্টা সেটা যদি না থাকতো, তোমার কত বছর চলছে ক্যারিয়ারের? 6 বছর। ওর 6 বছর চলছে, আমার 19 বছর চলছে। তো আমার মনে হয় যে এইটাও একটা প্রমাণ যে আমরা এই এতগুলো বছর যে পার করছি, সেটা দর্শকের সাথে ওই কানেকশন, ওই দায়বদ্ধতা, সেটা যদি আমরা পূরণ না করতাম আই গেস সম্ভব হতো না। একদমই তাই। আমি আবারও শেখ সাদি আপনার কাছে আসছি। এই যে 6 বছর ধরে গান করছেন এবং জনপ্রিয় অনেক গান আপনি উপহার দিয়েছেন আসলে শ্রোতাদেরকে। সেই জায়গাটা থেকে যখন দুষ্টু মন এটা আপলোড হলো, তখন আপনি আসলে কেমন সাড়া পাচ্ছেন, বা আর আসলে দুষ্টু মন কেন, এটাও একটু জানতে চাইবো। আমার কাছে মনে হয় দুষ্টু মন কেন এটা আগে বলি, কারণ প্রেম ভালোবাসাতে দুষ্টুমি না থাকলে এটা জমে না আমার কাছে পার্সোনালি মনে হয়। সো ওই জায়গা থেকে চিন্তা করা যে ভালোবাসাতে দুষ্টুমি থাকবে। আর সরি, আমি কোশ্চেন আরেকটা কি ছিলেন বললেন? মানে কেন দুষ্ট, মানে ওর কথাটাই ঠিক যে হ্যাঁ, মানে একটু দুষ্টুমি থেকে তো মিষ্টি ব্যাপারটা জমে। হ্যাঁ, আর আমার 6 বছরের ক্যারিয়ারে আমি আপুর সামনে দেখে বলছি না, আমি অনেক গান করছি, বাট মানে এটা করার মতো যে থাকে না আনন্দ কাজ করছে, যে এটা কখনো এতটা হ্যাপি আমি কখনো ছিলাম না। কারণ বিইং ভেরি অনেস্ট, একদম আমার বাংলা গানের মধ্যে বেশ কিছু মানে অল্প কিছু সঙ্গীত শিল্পীর গান রেগুলার শোনা হতো, তার মধ্যে আপু একজন। তো আমি থাকে না, আমার কাছে মনে হচ্ছে আমার ক্যারিয়ার অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আমি মানে অ্যাচিভমেন্ট তো বিভিন্ন ভাবে করা যায়, বাট এটা ভিউতে কাউন্ট করলেও হবে না। মানে এটা আমার জন্য মানে ব্যক্তি সাদী হিসেবে এটা আমার জন্য অনেক বড় পাওয়া। একদমই তাই। এবং এখনো যদি আমরা গুগলে সার্চ করি যে বাংলাদেশি ফিমেল যারা হচ্ছে সঙ্গীত শিল্পী আছেন, তার মধ্যে মোস্ট পপুলার কে, সবার প্রথমে কিন্তু ন্যান্সি আপুর নামটাই আসে।